সেই দিনটি এমন এক ভয়াবহ দিন যে মায়েরা আপন সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। জাহান্নামের গ্যাস আসছে, জান্নাতের সুঘ্রাণ আসছে। পুলসিরাত এসে পড়ল বলে পাল্লা দুলছে। আল্লাহ এসে পড়েছেন, মানুষ দাঁড়িয়ে আছে, ফেরেশতারা পাহারা দিচ্ছে। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে চুপচাপ পর্যবেক্ষণ করছি, তোমরা কে কি বলছো নীরবে শুনছি। তোমরা মনে করছো আমাদের রব উদাসীন, তিনি কিছুই জানেন না, কিন্তু বাস্তবতা হলো আমি সব দেখেছি, সব শুনেছি। আজ হিসাব দিতে প্রস্তুত হয়ে যাও। আজ নারীরাও আসবে, পুরুষরাও আসবে, শিশুরাও আসবে, বৃদ্ধরাও আসবে। আজ রাজাও আসবে, প্রজাও আসবে, ধনীও আসবে, গরিবও আসবে। ফেরেশতারা একজন একজন করে পুরুষ, একজন একজন নারীকে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ পাক তাদের সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন, বলো এই দিনের জন্য কি করে এসেছো? যদি প্রস্তুত নিয়ে এসে থাকো তাহলে রেহাই আছে, অন্যথায় ধ্বংসের দরজা খুলে দেওয়া হবে। আমার ভাই ও বোনেরা, তাবলিগ জামাত এই মেহনতটাই করছে যে মৃত্যুর আগে জাহান্নাম থেকে আত্মরক্ষার সমান তৈরি করে নাও। এমন যেন না হয় যে উদাসীনতার মধ্যে তোমাকে তুলে নেওয়া হয়। আল্লাহ পাক নিজে হিসাব নিতে আসছেন। সম্মুখে মুলতানের কারাগার নয়, নরায়ণ বাংলো নয়, আছে হয়তো জান্নাতের সেই ঘর যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আছে এমন কারাগার যার একটি আঙ্গারকে যদি পৃথিবীর পাহাড়গুলোর উপর রাখা হয় তাহলে সমস্ত পাহাড় বরফের মতো গলে কালো পানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমার ভাই ও বোনেরা, আমরা কিয়ামতের জন্য কিছু করি।